ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। এই দেখো কড়াইতে আমি বসিয়ে দিয়েছি দুধ। আজকে দুধ দিয়ে আমাদের একটা নতুন পদ তৈরি হবে, যেটা হচ্ছে কাস্টার্ড। এই গরমে, এই ভর গরমে এই কাস্টার্ডটা, ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড আমাদের খুবই ভালো লাগবে। তার জন্য যেটা করেছি, 1 লিটার থেকে একটু বেশি দুধ আমি এখানে গরম বসিয়ে দিয়েছি, আর একটু ঠান্ডা দুধ আমি রেখে দিয়েছি। এর মধ্যে আমি ওই কাস্টার্ডটা গুলবো। দুধ এখানে ফুটতে থাকুক। চলো আমি আমার কাছে কিছু ফল আছে, সেই ফলগুলো তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিই। এই দেখো আমার কাছে এই 3 রকমের ফল ছিল আপাতত, তো আমি সেইগুলোকেই একটু কেটে রেখে দিয়েছি। এখানে আছে একটু বেদানা, একটু আছে আঙুর আর কলা। এছাড়া আমার কাছে কিছু ড্রাই ফ্রুটস আছে, সেইগুলোও আমি দেবো। তো আপাতত এইটা আমি এই ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি। দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমার কাছে কাস্টার্ড পাউডারটা আছে, সেটা আমি একটু ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে নেব। এই দেখো, এই যে এই 1 চামচ আর এই 1 চামচ, এই 2 চামচ কাফি। এবার এর মধ্যে দিয়ে ঠান্ডা দুধের মধ্যে এটা মেশাবো। ঠিক আছে, ভালো করে এটা মিশিয়ে রেখে দেবো। দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ এই জিনিসটাকে আরেকটু হেলদি করার জন্যে আমরা আরও কিছু জিনিসের মধ্যে অ্যাড করব। তাহলে একটু সাবু, এটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, এটা এবার আমি একটু সেদ্ধ করে নেব। আর এটা হলো চিয়া সিড, যেটাকে আমি ভিজিয়ে রেখেছি। এটাও কিছুক্ষণের মধ্যে পুরো ফুলে উঠবে। এবার একটু দুধের কাছে এলাম, এবার দেখি দুধটার কি অবস্থা। কারণ দুধটা অনেক বেশি ফোটাবো না, একটা ফুট এসে গেলেই দুধটায় আমি এই মানে যে তোমার কাস্টার্ড পাউডারটা আছে সেটা মিলিয়ে দেবো। একটা ফুট আসুক, মোটামুটি এসেই গেছে। আর একটু ফুটটা চলে আসুক, ওটা ফুটতে আরম্ভ করলেই কাস্টার্ড পাউডারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো দুধটা অলরেডি এবার ফুট এসে গেছে। এটা আমি কিন্তু কাউ মিল্ক ইউজ করেছি। আচ্ছা দেখো, এবার আমি এটার ভেতরে ঢালছি, কিন্তু খুব আস্তে আস্তে ঢালতে হবে, আর সঙ্গে সঙ্গে এটা নাড়তেও হবে, নাহলে এটা কি হয়, লাম্পস পড়ে যায়। এই দেখো, এটাকে নাহলে এটা পুরো গুটলি পাকিয়ে যাবে। তো এই জন্যে সঙ্গে সঙ্গে এটা ভালো করে নাড়তে হবে, নাহলে ফট করে এর গুটলি পাকিয়ে যাবে। দেখো কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল, আর এটাও অনেকটা ঠিক হয়ে গেছে। এই দেখো 2 মিনিট হয়ে গেছে, যে এটা আমি একটু এটা রান্না করে নিয়েছি, নাহলে হতো না। ঠিক আছে, অনেক বেশিক্ষণ ধরে এটা তোমরা ফোটাবে না। এবার এই মুহূর্তে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি। ঠিক আছে, চিনিটা যে বেশি খায় সে বেশি দেবে, আর যে কম খায় সে সেইভাবে দেবে। চিনিটা সম্পূর্ণ কে কেমন মিষ্টি খায় তার ওপরে এটা করছে। আমি খুব বেশি মিষ্টি দিচ্ছি না। এই দেখো একদম অল্প মিষ্টি দিলাম আমি। এই যে মিষ্টিটা দেওয়ার পর এবার এইটা আর 2 মিনিট এটা একটুখানি তুমি নাড়িয়ে নেবে, যাতে মিষ্টিটা একটুখানি গলে যায়, এটা ভালো করে মিশে যায় এর সাথে। দেখো ইনগ্রেডিয়েন্টস আমার সমস্ত কিছু রেডি। এখানে আছে, তোমাদের আরেকবার দেখিয়ে দিই, কলা, এটা হচ্ছে চিয়া সিড, এটা হচ্ছে তোমার বেদানা, আর সাবু একটু জাস্ট সেদ্ধ করে নেওয়া, আর এখানে হচ্ছে তোমার একটু কী বলে এটাকে, আঙুর। ইয়েস, আঙুর। আর এই যে এখানে হচ্ছে আসল জিনিসটা, এই যে দুধটা, যেটা আমি একটু ইয়ে দিয়ে, কাস্টার্ড পাউডার দিয়ে, একটু চিনি দিয়ে জাস্ট হালকা একবার জাস্ট জ্বালে দিয়েছি। ঠিক আছে, এবার এইটা মোটামুটি তোমার রুম টেম্পারেচারে এসে গেছে। রুম টেম্পারেচারে আসার পরই আমরা সমস্ত কাজ শুরু করব। এটা মোটামুটি রুম টেম্পারেচারে এসে গেছে, আর বাইরেটা দেখো কি ভালো লাগছে। এইটা জলপাই গাছ মনে হয়, দেখো পুরো এই যে দাঁড়িয়ে আছে। এতদিন তো একটুখানি ওই দেখো জলপাই হয়ে উঠছে মনে হচ্ছে। এক্স্যাক্টলি আমি জানি না এটা কি গাছ, তোমরাই একটু বলো কমেন্ট করে। ওই দেখো একটা দুটো হয়েছে। এখানে মা আছে অ্যাসিস্ট করার জন্য। এই দেখো, মাকে আমি প্রথমেই একটুখানি বলেছি যে কেমন কি হচ্ছে তুমি একটুখানি দেখে বলো। তো যাই হোক, এই যে এখানটায় আমার জানলাটা, এখানটায় বেশ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, তাই করলাম। আচ্ছা, এবার একে একে আমি এইগুলো সমস্ত কিছু এর মধ্যে দেবো। ঠিক আছে, এবার প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে বেদানাটা। এই যে বেদানাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে যেটা দেবো সেটা হচ্ছে আঙুরটা। আচ্ছা, আমার হাতটা একটু বেশি বেশি করেই আসছে। এই দেখো, এই যে আঙুরটাও এর মধ্যে দিয়ে দিলাম, একবার নাড়িয়ে দিই। ভীষণ টেস্টি খেতে হয় এটা অ্যাকচুয়ালি।
এবার যেটা দেবো সেটা হচ্ছে কলাটা, মিক্স করে দেবো এবার কলাটাও এর সাথে। তোমাদের কাছে যদি আরও কিছু থাকে, তোমাদের কাছে যদি আরও কিছু ফ্রুটস থাকে তোমরা সেটাও এর মধ্যে অ্যাড করতে পারো। হ্যাঁ, আমার কাছে এখন আপাতত এই কটাই ছিল, তাই এই জন্যই এগুলোই অ্যাড করছি। এবার এই যে সাগুটা দিয়ে দেবো এর ভেতরে। এই দেখো সব মিক্স করতে হবে এগুলো সুন্দর করে, এটা মিক্স। দেখছো কতখানি এটা বেড়েও গেল, আর হালকা মানে একটু এটা, এই দেখ। এইবার এর মধ্যে দেবো চিয়া সিড, কেন এখন সবাই খুব ফিগার কনসিয়াস, সবাই খুব হেলথ কনসিয়াস, তো এর মধ্যে একটু চিয়া সিড দেবো যেটা অনেক হেলদি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে আমার কাছে কিছু তোমার ছিল কিশমিশ ছিল, এবার আমি এই কিশমিশগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম, এটা আমার মোটামুটি কমপ্লিট। এবার এটাকে তোমরা, এই যে আমার মা একটা কিশমিশ পড়েছিল সেটাকে টুক করে একটু দিয়ে দিল। যাই হোক, এবার তোমরা এটাকে একটুখানি ফ্রিজে রেখে মোটামুটি 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপরে খেলে এর অ্যাকচুয়াল টেস্টটা তোমরা পাবে। এটা ভীষণ ভালো টেস্ট হয়। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা। আর বাড়িতে এটা বানিও সবাই রেসিপিটা, আর যদি তোমাদের বানিয়ে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো সবাই, বাই।